একাই থাকবো, আমি আমার বাড়িতে থাকবো। আমার বাপের অন্ন এত কম পড়েনি কো যে আমার নিজের পায়ে দাঁড়ানো অব্দি আমাকে দু মুঠো খেতে দিতে পারবে না। অনেক বদনাম সহ্য করেছি তোমার, অনেক বদনাম। বাড়ি যাবার নাম শুনলেই তোমার যত বাহানা, তাই না? জামাই তোমাকে এখানে পরীক্ষা দিতে রেখে গেছিল, আমার পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এবার আমরা তাকে বলবো সে যেন তোমাকে নিয়ে যায়। শোনো লাজুর বাপ, তুমি আজকেই জামাইকে ফোন করবে যেন আজকেই মেয়েকে এখান থেকে নিয়ে যায়। খারাপ পেপে মেয়ে একেবারে মাথায় উঠেছে। বাহ 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 বাহ, একজনের ইচ্ছে হলো আমাকে এখানে তুইয়ে গেল, আরেকজনের ইচ্ছে হলো আমাকে সেখানে পাঠাবার, কোন চলে গেল। বলি আমার কি নিজের কোনো ইচ্ছা নেই, আমার নিজের কোনো মত নেই? কেন শুনবো আমি তোমাদের কথা? আমি বলছি তাই তুই শুনবি? নেই, তোমার কোনো ইচ্ছে নেই। অনেক সয়েছি তোমার আল্লাদিপনার, তোমার এই নেগা পড়ার নাটক। দিয়ে দিচ্ছি তোমায়, শ্বশুরের ঘর করবে সেইটাই শেষ কথা। অনেকদিন আছে, এর মধ্যে সে বাড়িতে কিছু ঘটেছে কিনা তুমি জানো? হ্যাঁ, জামাই তো এই কয়েক সপ্তাহে আসেনি, সে খোঁজ নিয়েছে কিনা তাও আমরা জানি। তখন তো তারা তোকে মেনে নেয়, এখন জামাই যদি তাদের দলে ভিড়ে তখন তুমি কি করবে? নিজের কপাল পোড়াবে? হ্যাঁ, সে তো আমার কপাল সেদিনই পড়েছে যেদিন ডাকাত পড়েছিল আমার বের গাড়িতে। গোটা আধা হয়ে গেল আমার, তারপর থেকেই তো সেই পোড়া কপাল নিয়ে আমি এর দুয়ার তার দুয়ার ঘুরছি, আর থেকে থেকে ঘাট ডাকা খাবার হুমকি শুনছি। রাজু, এ তোরে ঘাট দেখা দিয়েছে? বল মা বল। কিরে রাজুমা, তোর সৌভাগ্যের লোকেরা তোকে তাইরে দিচ্ছে নাকি? তুই এসে থেকে তো আমার কিছু বললি নে। সে জামাই তো হাত ফসকে পাইলে গেল। তুই যদি আমার একবারে বলতিস মা, আমি তাহলে ছাড়তাম নাকি? না চালার হিম্মত যখন আছে তখন আমার আসল বরটাকে আটকাতে পারলে না কেন? সে কেন চলে গেল? তাকে কেন তাইরে দিলে তোমরা? খবরদার লাজু, খবরদার বলছি, তার নাম তুই মুখে আনবি নে। সে তোর কেউ না, কলকাতার এরাই তোর সৌর ঘর। আমায় কত ভালো তুই চোখে দেখিস রে। হ্যাঁ, সে তো লেখাপড়া করাচ্ছে, তোকে পরীক্ষা দেওয়াচ্ছে, তোমার সব আবদার সে মেটাচ্ছে। দেখো না তুমি? মোটেই না, তারা পড়াশোনা করাচ্ছে যাতে আমি লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়ে তাদের ঘাট থেকে নেমে যাই।